এই 17 বছর এই লঙ্গির তলে, এই ছাত্রলীগের লঙ্গির তলে, এই জামাত শিবির, এই শিবির নামক যেসব সন্ত্রাস আজকে যারা সারা বাংলাদেশে ওপেন নামছে, আপনারা দেখতে পাচ্ছেন অস্ত্র নিয়ে নামছে। আমরা এই লড়াই, এই সন্ত্রাস আর বাংলাদেশে রাখবো না ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ এক অবৈধ হয়ে এরাই এই শিবিরকে অবৈধ হিসাবে উপলব্ধি দিয়েছিল, এটা বাংলাদেশে। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী এবং এই সাংবাদিক ভাইয়েরা এবং এই সাধারণ শ্রমজীবী ভাইদের সবাই মিলে সারা বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু এই লঙ্গির তলে ছিল শিবিররা। যখন এই শেখ হাসিনা চলেছে, লঙ্গিও উঠে গেছে, এরা ভাই ওপেন আসছে। এদেরকে সাইজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যথেষ্ট। শহীদ জিয়া যখন এই ছাত্রদলের প্রতিষ্ঠা করেছিল, তারপর থেকেই বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অহংকার ছাত্রদলের সাংগঠনিক পরিবেশ। তাই আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো সন্ত্রাস রাখবো না। আমরা একটি বার্তা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে আর কোন গুপ্ত রাজনীতি হতে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত ছিলাম, আমরা যখন খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে খুনি হাসিনার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছি, তখন এই গুপ্ত সংগঠন ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল বন্ধুরা আমার। আজকে তারা এসেছে গুপ্ত সংগঠন হিসেবে বাংলাদেশে একটি অরাজনৈতিক সংগঠন, বাংলাদেশকে একটি বিশৃঙ্খলা রাষ্ট্রে পরিণত করার জন্য। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আমাদের ধমনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত। আমরা বলতে চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে বিশ্বাস করে, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শ বিশ্বাস করে, আমাদের ধমনীতে যতক্ষণ জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি, জাতীয়তাবাদীর আদর্শের রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ এই বাংলাদেশের মাটিতে কোনো গুপ্তদের রাস্তা না হতে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, কাজেই আপনাদের সকলের প্রতি উদ্যত আহ্বান জানাই, যেখানেই দেখবেন শিবির, যেখানেই দেখবেন গুপ্ত, সেখানেই আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুরা আমার,